আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে হামলায় চাপের মুখে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হল আরও এক দেশ। ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন। ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে দেশটির প্রায় অর্ধেক নাগরিক এই হামলার সরাসরি বিরোধিতা করছেন। রয়টার্স ইপসস পরিচালিত এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হল যখন মধ্যপ্রাচ্যে পাল্টা হামলায় প্রথমবার মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতারা চরম চাপের মুখে পড়েছেন। শনি ২৮ ফেব্রুয়ারি ও রোববার ১ মার্চ পরিচালিত এই জরিপে দেখা গেছে মাত্র ২৫% মার্কিনই এই সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ৪৩% নাগরিক সরাসরি এই যুদ্ধের বিরোধিতা করেছেন এবং ২৯% তাদের মতামত নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। রিপাবলিকান সমর্থকদের মধ্যে সমর্থনের হার কিছুটা বেশি ৫৫% হলেও তাদের ৪২%ই জানিয়েছেন যে যদি এই যুদ্ধের ফলে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটে তবে তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেবেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের ৭৪%ই এই হামলার কড়া সমালোচনা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ট্রাম্প এই অভিযানকে একটি ন্যায়সঙ্গত মিশন হিসেবে অভিহিত করেছেন এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপ তার নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকা ফার্স্ট বা অন্তহীন যুদ্ধ বন্ধ করার নীতির সম্পূর্ণ প্রতিপন্থী। ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডাগ ব্যান্ডো জানান, মার্কিন সেনাদের মৃত্যুর খবর এই যুদ্ধের ভয়াবহ বাস্তবতাকে সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছে। তারা এখন বুঝতে পারছেন এটি কোনো ভিডিও গেম নয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হল আরও এক দেশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তারা ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন। সোমবার এ ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি অবশ্য জানিয়েছেন যুদ্ধে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি যুক্ত হবেন না তারা। স্টারমার বলেন, আমাদের উপসাগরীয় অঞ্চলের মধ্যপ্রাচ্যে বন্ধু রাষ্ট্রগুলো তাদের রক্ষায় আমাদের আরও জোরালো ভূমিকা রাখতে অনুরোধ করেছে। আমাদের ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং তারা ইতিমধ্যেই ইরানের ছোড়া বেশ কিছু হামলা সফলভাবে রুখে দিয়েছে। তিনি বলেন, তবে এই হুমকি পুরোপুরি বন্ধ করার একমাত্র পথ হল মিসাইলগুলোকে সেগুলোর উৎসস্থলেই ধ্বংস করে দেওয়া, অর্থাৎ ইরানের যে গুদামে এগুলো রাখা আছে বা যে লঞ্চার দিয়ে এগুলো ছোড়া হয় সেগুলো গুড়িয়ে দেওয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষা স্বার্থে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়েছে। তিনি আরও বলেন, আমরা তাদের এই অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উদ্দেশ্য হল ইরানকে থামানো, যেন তারা পুরো অঞ্চলে মিসাইল ছুড়ে নিরীহ মানুষ হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং এমন সব দেশে হামলা না চালায় যারা এই সংঘাতের সাথে জড়িতই নয়। ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ সোমবার ২ মার্চ স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলন করবেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। হেগসেথের সঙ্গে উপস্থিত থাকবেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জন কেইন।
পেন্টাগন জানিয়েছে তারা ইরানে চালানো সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরবেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে। আল জাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে।